হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমিও ভালো আছি। অনেক দিন পরে তোমাদের কাছে আসলাম একটি বড় রান্নার ভিডিও নিয়ে। তো দেখো এটা কি মাছ, তোমরা তো বুঝতেই পারছো এটা কি মাছ। এটা হলো ইলিশ মাছ। তো ইলিশ মাছ নিয়ে এসেছে, তো আমি বললাম কি চলো ইলিশ মাছটা আজকে আমি কেটে নিই। বরাবর বাবাই মাছ কেটে দেয়, তাই আমি বললাম কি চলো আজকে আমি কাটবো ইলিশ মাছ। ইলিশ মাছ তো কাটতে তো পারবোই। চলো দেখো কাটলাম। তো মাছটা ভালোই আছে, হালকা ডিমও ছিল। মাছ যদিও কাটতে পারছিলাম না, তাও কেটে নিলাম, চেষ্টা করে কাটলাম। দেখো কাটলাম, তো ব্যাকা হচ্ছিলো মাছটা, তো ওরকমই কেটে নিলাম। তো মাছ কাটতে কাটতে আমি একটি মিশোতে শাড়ি অর্ডার দিয়েছিলাম, তো সেই শাড়িটা চলে আসলো। দেখো তোমাদের দেখাচ্ছি, যে শাড়িটা অর্ডার দিয়েছিলাম সেই শাড়িটা আসেনি, অন্য শাড়ি এসেছে। তো ভাবলাম ঠিক আছে এটা রিটার্ন করলাম না, এটাই রেখে দিলাম, ভালোই লাগছে। দেখো আর দেখো মাছের মাথা দিয়ে কচুরলতি কাঁঠালের দানা দিয়ে আমি এটা এখন ভাজা করব। দেখো এটার জন্য কী কী নিচ্ছি: কালো জিরে, ধনে, পোস্ত, রাঁধুনি সস, সর্ষা, কাঁচা লঙ্কা। এটা দিয়ে করবো। আর দেখো মাছগুলো কাটা কেমন হয়েছে দেখতে তো পারছো, ব্যাকা হয়ে গেছে। আর মাছের জন্য দেখো কী কী নিয়েছি: পোস্ত, জিরা, ধনে, লঙ্কা, আদা। এটা দিয়ে আমি এখন মাছটাকে রান্না করব। তো মাছটার ভিতরে আমি এখন সর্ষার তেল দিয়ে দিলাম, আর বাটা মশলা দিয়ে দিলাম। বাটা মশলার ভিতরে আমি লবণ হলুদ আগে দিয়ে রেখেছিলাম, এটা সুন্দর করে এখন মাখিয়ে রাখবো। এরকম করে মাখিয়ে রাখলে মাছটা খেতে খুব টেস্টি হয়, নরম হয়। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখো এখন আমি ফোড়ন দিলাম শুকনো লঙ্কা, কালো জিরা। আমি ইলিশ মাছ নিয়ে আসলে আমি প্রায় এইভাবেই রান্না করে খাই। আর ইলিশ মাছ খেতে আমার খুব ভালো লাগে। প্রায় লোকেরই ইলিশ মাছ খেতে ভালো লাগে, এটা তো সবসময় পাওয়া যায় না ইলিশ মাছ। দেখো সুন্দর মাছটায় তেল উঠেছে, তখন হালকা একটু জল দিলাম। এখন মাছটাকে ঢেকে দিব। তারপরে আমি এখন এখানটায় ওই রাঁধুনি সস ফোড়ন দিলাম। আমি তারপরে এখন কাঁঠালের দানাগুলো দিয়ে দিব, কচুরলতিগুলোও দিয়ে দিব। এগুলোকে আগে আমি সিদ্ধ করে রেখেছিলাম হালকা করে। এখন এটাকে ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে লবণ হলুদ দিলাম, দিয়ে এখন সুন্দর করে এটা নাড়াচাড়া করে ভাজা মাছের মাথাগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। তা দিয়ে এখন নাড়াচাড়া করে নিলাম। এখন মশলাটাও দিয়ে নাড়াচাড়া করে এটা নামিয়ে দিব। আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই খেতে চলে আসো আমার বাড়িতে। দেখো আমার রান্না কমপ্লিট। আজকে রাখছি বন্ধুরা, টাটা।